আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদ ও মৌলবাদ থেকে দেশ রক্ষায় জনগণের জন্য রাজনীতি করার আহ্বান কয়েকশরের। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাই বৈষম্য সৃষ্টি করছে। নির্বাচন ইশতেহারে সড়ক দুর্ঘটনা ও যানজটের বিষয় তুলে ধরার আহ্বান যাত্রী কল্যাণ সমিতির। ছোট যানবাহনের কারণে বাড়ছে দুর্ঘটনা। এবং জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ, সন্ধ্যায় ফলাফল ঘোষণা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেনজি শিক্ষার্থীদের প্রস্তাবে সায় দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেপালের শাসনভার গ্রহণ করেছেন তিনি। এদিকে নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার দুপুরে এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকেও নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানাই। অধ্যাপক ইউনুস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে। এছাড়া সুশীলা কার্কির দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পাশে এগিয়ে যাবে বলেও জানানো হয় অভিনন্দন বার্তায়। ফ্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণের জন্য রাজনীতির করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল না হয়ে গণতন্ত্র উপহার দিতে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে, তবেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা 5 আগস্টের পর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারাই নতুন করে আবার বৈষম্যের সৃষ্টি করছেন বলেও মন্তব্য করেন তিনি। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছে। ফ্যাসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইয়েন না। অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায় বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার দুপুরে কক্সবাজারের বে ওয়াচ হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় মানুষের অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউএনডিপির সহায়তায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করা হয়। হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব, আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপরে পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল, তা ভালো একটা কমিশন কাজ করেছে, 2 মাস 3 মাস যাই হোক, ওই বেঞ্চমার্কটা আমরা অন্তত এস্টাবলিশ করে দিতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে বিস্তৃত হয়ে আমাদের সব সংস্কার ভণ্ড করে দিবে, এতটা নিরাশাবাদী আমরা না। সড়ক দুর্ঘটনা ও যানজটের ভোগান্তি লাঘবের চিত্র নির্বাচন ইশতেহারে তুলে ধরতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন তিনি জানান, উন্নত মানের গণপরিবহনের অভাবে শেয়ারিং মোটরসাইকেল, ইজি বাইক, অটোরিকশার মতো ছোট ছোট যানবাহন দেশের প্রধান বাহনে পরিণত হয়েছে। ফলে যান দুর্ঘটনা 2 বাড়ছে। এ থেকে পরিত্রাণ পেতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া যানজটের কারণে যাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলেও জানান তিনি। এটা রাজনৈতিক ইশতেহারে এই জিনিসটা এখানে নিয়ে আসুক, কার কাছ থেকে নিরাপদ সড়ক পাবো, কার কাছ থেকে সড়কে যাতায়াতের ভোগান্তি থেকে আমরা মুক্তি পাবো। কারণ আমাকে প্রতিদিন রাস্তায় নামতে হয়, আপনাকে ভোট দিতে হবে 5 বছরে একবার। অবশেষে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 21টি হলে সব কয়টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা 7টায়। এ তথ্য জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। জাকসু নির্বাচন কমিশনের সদস্য লুৎফুল ইলাহি বলেন,
হলগুলোর ভোট গণনা শেষ হয়েছে, তারপরই ফলাফল প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন 11,743 জন। এর মধ্যে প্রায় 67 থেকে 68% ভোট পড়েছে বলে জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের গতি, সে পক্ষেই থাক আর বিপক্ষেই থাক, নির্বাচনের এগিয়ে নেওয়ার জন্য সকলেই যে সমান অবদান, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেক হোল্ডারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। দিনের বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। তিস্তা প্লাবন আর ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। তিস্তা নদীর প্লাবন আর ভাঙনের দিশেহারা তিস্তা পাড়ের মানুষ, দীর্ঘ প্রতীক্ষার পরও বাস্তবায়ন হয়নি তিস্তা মহাপরিকল্পনার কাজ। তাদের চাওয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদে যেন প্রকল্পের কাজের উদ্বোধন হয়। লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। বর্ষায় তিস্তা প্লাবিত হয় আর পানি কমলে ভাঙন সৃষ্টি হয়, আবার শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। নদীর এই বৈরী আচরণে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিস্তা তীরবর্তী মানুষ। প্রতিবার প্রতিশ্রুতি আসে তিস্তা মহাপরিকল্পনার, কিন্তু কাজ শুরু না হয় ভরসা হারাচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। তারা বলছেন জানুয়ারি নয় চলতি ডিসেম্বরে প্রকল্পের উদ্বোধন দেখতে চান। 20 সম্পত্তি আছে, এখন নদীর গর্ভে গেছে, এখন বিলীন হয়ে গেছে, ফকির অবস্থা হয়ে গেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা সুখে শান্তিতে এবং আমরা বসবাস করে থাকতে পারবো। না, আমাদের দাবি ডিসেম্বরে কাজ শুরু করেন। স্থানীয় নেতারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের হাজার হাজার হেক্টর জমি কৃষি জমিতে রূপান্তরিত হবে। এই কৃষি জমিতে রূপান্তরিত হলে এই অঞ্চলের কৃষিতে একটি বিপ্লব ঘটবে, যা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। সরকারের অর্থায়নে ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধনের দাবি করছেন এই নেতা। ডিসেম্বরে এই প্রকল্পের শুভ উদ্বোধন করতে হবে। পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারা এই প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করবেন। দীর্ঘ প্রতীক্ষায় থাকা তিস্তাপাড়ের মানুষ বলছেন প্রতিশ্রুতির দিন শেষ, এখন চাই দৃশ্যমান কাজ। অন্তর্বর্তী সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এমন প্রত্যাশা এখন তিস্তা পাড়বাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া, বিএফইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা সহ আরও অনেকে। ময়মনসিংহের ভালুকার 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কার কাজ চলায় উভয় দিকে যান একই লেনে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন রায়ান পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক কিশোর ও এক তরুণ নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করলেও ঘাতক চালকরা পালিয়ে যায়। সুনামগঞ্জে মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শান্তিগঞ্জের জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জুয়েল মিয়া ও শব্দর আলী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়। তাদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কেরানীগঞ্জে দিন দুপুরে সাগির নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরের বাগ বাগান বাড়ি এলাকায় ঘটনা ঘটে। সাগির রাজধানীর ইসলামপুরে চাকরি করতেন।
প্রায় 3 মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় ওঠেন। নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সাগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আঘাত করে সাগিরকে হত্যা করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আক্তার হোসেন। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে চান। এতে শহীদ মীর মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ চয়ন, যুব দলের সাবেক সভাপতি ইমদাদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জামালপুরে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, সহসভাপতি রফিকুল ইসলাম হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার চাঁদপুর, আচবিতা, মুসুয়া ও জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন। উদ্বোধক হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার শহীদ। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান শরীফ সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য দেওয়ান নাজমুল হুদা, সলিমাবাদ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল সালাম, উপজেলা জাসাস আহ্বায়ক MA সালাম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। দিনের বাংলায় নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, এই স্লোগানে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল উপজেলার 6 মৌজা যুব সমাজ কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নুরুল হক তুহিন। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান পৌরস, জাকির হোসেন, খায়রুল ইসলাম খোকন, সদস্য সচিব শাহ সাইদুল ইসলাম রানা সহ আরও অনেকে। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ। মাদক কেবল ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ আলম স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন। আনোয়ার উপজেলার চাত্রী ইউনিয়নের নিজ বাড়িতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ,
চাত্রী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ এলাকায় থাকা একটি কন্টেইনার থেকে 7 রোল কাপড় চুরির দায়ে মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল নামের একজনকে আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আটক ব্যক্তি তার নিজের ট্রাক নিয়ে একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করেন। বন্দরের জিসিবি এলাকায় 13 নম্বর শেডে পণ্য আনস্টাফিংয়ের জন্য একটি কন্টেইনার রাখা ছিল। ওই ব্যক্তির কন্টেইনারের সিল ভেঙে কন্টেইনারের মালামাল চুরির সময় সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। উপজেলার কেরানীহাট এলাকায় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে জালাল আহমদ, মাহমুদুল হক, নুরুল হক ও আবুল কালাম। এ সময় তারা অভিযোগ করে বলেন, আদালতে নিষেধাজ্ঞা অমান্যের প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদ ও মৌলবাদ থেকে দেশ রক্ষায় জনগণের জন্য রাজনীতি করার আহ্বান গয়েশ্বরের। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরাই বৈষম্য সৃষ্টি করছে। নির্বাচন ইশতেহারে সড়ক দুর্ঘটনা ও যানজটের বিষয় তুলে ধরার আহ্বান যাত্রী কল্যাণ সমিতির। ছোট যানবাহনের কারণেই বাড়ছে দুর্ঘটনা। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ। সন্ধ্যায় ফলাফল ঘোষণা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তিস্তার প্লাবন আর ভাঙনে দিশেহারা নদীর পাড়ের মানুষ, দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।